কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফে যেতে হলে বাকি যে 4টা ম্যাচ আছে সেই 4টা ম্যাচকেই জিততে হবে এবং আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স সেই 4টা ম্যাচ জিতে নেবে। কেননা যে 4টা দলের সাথে কলকাতা নাইট রাইডার্সের খেলা আছে সেই দলগুলো পয়েন্টস টেবলে খুবই নিচে আছে। একটা আছে রাজস্থানের সাথে, একটা আছে হায়দ্রাবাদের সাথে, একটা আছে চেন্নাইয়ের সাথে এবং এই তিনটে দল খুবই নিচে আছে পয়েন্টস টেবলে। চেন্নাই আছে 10 নম্বরে, হায়দ্রাবাদ আছে 9 নম্বরে এবং রাজস্থান আছে 8 নম্বরে এবং কলকাতা আছে 7 নম্বরে। এবং একটা ম্যাচই কলকাতার জন্য কঠিন হতে পারে, সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই বছর খুবই সুন্দর ক্রিকেট খেলছে এবং পয়েন্টস টেবলে তারা টপ 4-এ আছে এবং কলকাতা নাইট রাইডার্স আরসিবির কাছে প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল এবং আরসিবি দলের সাথেও কলকাতার রেকর্ড ভালো আছে। তো কলকাতার জন্য আমার মনে হয় খুব সহজ হবে প্লে অফে যাওয়ার। এখনো খুবই সুন্দর চান্স আছে কলকাতার কাছে এখনো প্লে অফে যাওয়ার। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ আছে মাত্র 4টা। কলকাতা নাইট রাইডার্স 4 তারিখে রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচ খেলবে এবং 7 তারিখে খেলবে চেন্নাই সুপার কিংসের সাথে এবং 10 তারিখ খেলবে হায়দ্রাবাদের সাথে এবং 17 তারিখ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে। এই 4টা ম্যাচ কলকাতার এখন বাকি আছে এবং 4টার মধ্যে 3টে ম্যাচ খুব সহজ হতে পারে কলকাতার জন্য এবং কলকাতা দিল্লির বিপক্ষে যেভাবে ক্রিকেট খেললো 2024 সালের মতো মনে হলো দেখে। 2024 সালে যেভাবে ক্রিকেট খেলেছিল এবং নির্ভয় হয়ে তারা ক্রিকেট খেলেছিল। ব্যাটিংয়ে আজকে অসাধারণ ক্রিকেট খেললো দিল্লির বিপক্ষে, পাওয়ার প্লেতে 79 রান করলো এবং প্রত্যেকটা ব্যাটসম্যান কলকাতার আজ চালিয়ে ব্যাটিং করেছে, মানে মেরে মেরে ব্যাটিং করেছে, কেউ ফেঁসে ফেঁসে খেলেনি এবং সবাই এসে মারার চেষ্টা করেছে। 2024 সালে যে ক্রিকেটটা খেলেছিল দিল্লির বিপক্ষেও কিন্তু সেই ক্রিকেটটাই খেললো এবং কলকাতা দলকে দেখে মনে হলো কি আজকে পজিটিভ ক্রিকেট খেলতে শুরু করেছে এবং কলকাতা আজকে অনেক সুন্দর প্লেইং 11ও খেলিয়েছিল। তো এই প্লেইং 11টা যদি কলকাতা নাইট রাইডার্স খেলায় এবং 3টে ম্যাচ যে আছে খুব সহজ হতে পারে। 3টে ম্যাচ রাজস্থান, চেন্নাই আর হায়দ্রাবাদ, এই 3টে দল খুব একটা ভালো ফর্মে নেই এবং তারা ভালো ক্রিকেট খেলতে পারছে না। তো এই ফায়দাটাই কলকাতাকে উঠাতে হবে এবং ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে হবে। আজকে যেভাবে দিল্লির বিপক্ষে ম্যাচ জিতলো, ভালো ক্রিকেট খেললো, প্রথমে ব্যাটিং অসাধারণ করলো এবং 204 রান করলো 20 ওভারে দিল্লির বিপক্ষে এবং বোলিংয়ে অসাধারণ কাজ করলো এবং 14 রানে ম্যাচ জিতলো এবং ফিল্ডিংও অসাধারণ করলো। আজকে সুনীল নারায়ণ ভালো বল করলো, বরুণ চক্রবর্তী ভালো বল করলো, ভেবাব আরোরা, তারপর সবাই আজকে ভালো পারফরমেন্স করলো এবং দিল্লিকে ম্যাচ হারালো। এই পারফরমেন্স যদি কলকাতা নাইট রাইডার্স লাগাতার করতে থাকে তাহলে কলকাতাকে প্লে অফে যেতে কেউ থামতে পারবে না এবং বাকি যে 4টা ম্যাচ আছে সেই 4টা ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবলে 17 নম্বর করতে পারে এবং পয়েন্টস টেবলে টপ 4-এ জায়গা করতে পারে। তো কলকাতার জন্য অনেক বড় সুযোগ আছে এখান থেকে। কলকাতার যে ম্যাচগুলো আছে খুব একটা কঠিন ম্যাচ না, 3টে ম্যাচ সহজ আছে এবং একটা ম্যাচ কঠিন আছে যেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে বললাম। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফর্মে আছে এবং তারা ভালো ক্রিকেট খেলছে এবং ব্যাঙ্গালোরের সাথে কলকাতার রেকর্ড কিন্তু ভালো আছে। তো কলকাতা হারাতে পারে যদি কলকাতা এখান থেকে মোমেন্টামটা নিয়ে যায়। কলকাতা নাইট রাইডার্স যে 3 পয়েন্ট পেলো একটা পাঞ্জাবের সাথে এবং দিল্লির বিপক্ষে 2 পয়েন্ট পেলো এবং 3 পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স অনেক কনফিডেন্স পেয়েছে এবং কলকাতার প্লেয়াররাও আমার মনে হয় খুবই কনফিডেন্স হয়ে যাবে দিল্লির বিপক্ষে ম্যাচ জেতার পর। কেননা যে ম্যাচটা আজকে জিতলো সত্যি অসাধারণভাবে ক্রিকেট খেললো কলকাতা। এই মোমেন্টামটা যদি চালিয়ে যায় কলকাতা তাহলে বাকি যে 4টা ম্যাচ আছে সেই 4টা ম্যাচও কলকাতা জিততে পারবে এবং তারা প্লে অফে যেতে পারবে। তো কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবলে 7 নম্বরে আছে। কলকাতা এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলে নিয়েছে, 10টার মধ্যে তারা 5টা হেরে গিয়েছে, 4টা জিতেছে। একটা বৃষ্টির জন্য খেলা হয়নি এবং পয়েন্ট শেয়ার হয়ে গেছিল এবং সেখানে 1 পয়েন্ট পেয়েছিল এবং কলকাতা 9 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবলে এখন 7 নম্বরে আছে। তো কলকাতা যদি বাকি যে 4টা ম্যাচ আছে সেই 4টা ম্যাচও যদি জিতে যায় তাহলে 17 পয়েন্ট করে নিতে পারবে এবং টপ 4-এ জায়গা করে নিতে পারবে এবং প্লে অফে চলে যেতে পারবে। তো কলকাতার ম্যাচগুলো সহজ আছে, তো ভরসা রাখো ভাই, কলকাতা প্লে অফে যেতে পারে। এখনো খুবই সুন্দর সুযোগ আছে কলকাতা দলের জন্য।